চক্ষু যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই চক্ষের শুকরিয়া করলেও শেষ হবে না। আমি যদি আরেকটু তাকায় দেখি, আমার কান দুইটা ভালো আছে, আমি পৃথিবীর মানুষের সুন্দর সুন্দর কথা শুনতে থাকি। হয়তো অমুক ব্যক্তির কান থাকে না, ওই ব্যক্তি কিন্তু সুন্দর কথা শোনার মতো শক্তি রাখে না, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন সুন্দর নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আমার শরীরের দিকে একবারে তাকায় দেখলে বোঝা যাবে আমি কত রকম নিয়ামত ভোগ করতেছি। যদি আমি মন থেকে দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার ওই পুরা শরীরের, তোমার ওই পুরা বডির জিম্মাদার আমি রাব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি রাব্বুল আলামিন হয়ে গেলাম। একটা বর্ণনা এসেছে, মাদ্রাসার সকল ছাত্ররা তোমাদের খাবার হয়ে গেছে, মাদ্রাসায় চলে যাও। বোর্ডিং এর ছাত্ররা সকলেই মাদ্রাসায় চলে যাও। একটা বর্ণনা এসেছে, মানুষ 3টা কাজ যদি মন থেকে বুঝতে পারে, মানুষ 3টা কাজ যদি মন থেকে জানতে পারে, ওই ব্যক্তির আর দুনিয়ার কোনো চিন্তা থাকবে না। 1 নম্বর বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দিয়েছে, এই সুস্থতার নিয়ামত যদি আমি রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে নিয়ামত কত বড় নিয়ামত, কত বড় জিনিস। যে ব্যক্তি সুস্থ আছে ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বুঝতে পারবে না, কথা ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি হসপিটালের মধ্যে যায়, হাজার হাজার মানুষ বেডের মধ্যে শুয়ে আছে, ওই ব্যক্তি কিন্তু সর্বসময় চিন্তা করতে থাকে, ওগো মালিক আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমি একবার পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলতে চাই, আমি বেড থেকে উঠিয়া মানুষের সঙ্গে দেখা করতে চাই। এরকম বলে কি বলে না? হাজার হাজার মানুষ বলে। আপনি যদি অসুস্থ ব্যক্তির সামনে যা উপস্থিত হয়ে যান, ওই ব্যক্তিও কিন্তু আপনার কাছ থেকেও দোয়া চাইবে, আমার কাছ থেকেও দোয়া চাইবে, হুজুর গো আমার জন্য একটু দোয়া করেন, ও ভাই আমার জন্য একটু দোয়া করেন, তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয়, কথা ঠিক কিনা? ওই বেডে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে, আহা অসুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দিয়েছেন, আর সুস্থতার নিয়ামত যে কত বড়, কতই না বড় সুস্থতার নিয়ামত। মানুষ যদি এরকম ধারণা করি, আমি আপনি যদি একটু ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে কথা বলতে থাকি, একটু বুঝতে থাকি, অনেকেরই কিন্তু প্যারালাইসিস হয়, কথা ঠিক কিনা? হাতের উপর যদি একটা মশা পড়ে, আর একটা হাত দিয়ে ওই মশা খেদানোর ক্ষমতা রাখি না, শক্তি রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমরা যতক্ষণ পর্যন্ত সুস্থ আছো, ওই সুস্থতা থাকা অবস্থায় আমি রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আহকাম সুন্দরভাবে পালন করো, আর সুন্দরভাবে পালন করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে কখনোই অসুস্থতা রাখবো না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সুস্থ, কথা ঠিক কিনা? সুস্থ না হলে এখানে কেউ আসতে পারতাম না। এখানে আসার শক্তি দিয়েছে মহান রব্বুল আলামিন, মহান মালিক। যে মালিক আমাকে সুস্থতা রেখেছেন বিধায় আজ ওয়াজের মাহফিলে ওয়াজ করার এবং শোনার সুযোগ দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, কথা ঠিক কিনা? 2 নম্বর বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জেলখানার মধ্যে থাকে, আমি আপনি একটু বোঝানোর জন্য আমি বলতেছি, একটু খেয়াল করে শুনবেন। যদি কোনো ব্যক্তি জেলখানার মধ্যে থাকে, বাহিরে কি হচ্ছে, কোন কাজ হচ্ছে ওই ব্যক্তি কিন্তু জানতে পারে না। জেলখানার মধ্যে ওই ব্যক্তি একা একা থাকে আর চিন্তা করতে থাকে, আমি যদি জেলখানায় থেকে বের হয়ে যাইতাম, হাজার হাজার মানুষের সঙ্গে আমার দেখা হইতো, হাজার হাজার মানুষের সঙ্গে আমি কথা বলতে পারতাম, হাজার হাজার মানুষ আমার মনের আবেগগুলো জানতে পারতো, কথা ঠিক কিনা? জেলের মধ্যে একেবারে আটকানো থাকে, আবদ্ধ হয়ে থাকে। যদি কোনো পাখিকে খাঁচার মধ্যে ঢোকানো হয়, ওই পাখি একা একা বলতে থাকে, যদি একবার ওই পাল্লাটা খুলে দাও, আমি দৌড়াইয়া দৌড়াইয়া হাজার হাজার পাখির কাছে গিয়ে আমার মনের কথা বলবো। অতদরূপ ভাবে
জেলের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে, ওই ব্যক্তির এরকম একটা চিন্তা থাকে, জেলখানায় থেকে যদি আমি বের হয়ে যাইতাম তাহলে মনে হয় আমি হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলতাম, কথা বলার কারণে আমার মনের আবেগ ওই ব্যক্তি বুঝতে পারতো, কথা ঠিক কিনা। 3 নম্বর বলা হয়েছে, মানুষের এই দুনিয়াতে হাজার হাজার টাকা পয়সা কামাই করিয়া তাও মানুষের শান্তি খুঁজে পায় না, কথা ঠিক কিনা। দালান অট্টালিকা বানানোর পরেও মানুষ কিন্তু মনের শান্তি খুঁজে পায় না। আবার কিছু কিছু মানুষ মনে মনে ভাবে আমার অনেক শান্তি লাগে, আমি শান্তিতে আছি, আমি বসবাস করতেছি। ওই ব্যক্তি যদি 1 বার 2 বার 3 বার যদি ওই ব্যক্তি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে যায়, কবরস্থানের মধ্যে দাঁড়ানোর পরে ব্যক্তি যদি দিলের কান থেকে মন দিয়ে একটু স্মরণ করে, আজ যে মাটিতে আমি দাঁড়িয়ে আছি ওই মাটি 2 দিন 1 দিন অথবা ওই মুহূর্তের মধ্যে আমার ঘরের ছাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা। যে মাটিতে দাঁড়িয়ে আছি ওই মাটি আমার ঘরের ছাদ হয়ে যাবে, যে জায়গার মধ্যে কেউ থাকতে পারবে না আমি একা ছাড়া, কোনো সাহায্যকারীও থাকবে না আমি একা ছাড়া। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে সুস্থতায় রেখেছে, আমাকে যা কিছু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত করিয়াও আমার নিয়ামতের বর্ণনাও শেষ হবে না, কথা ঠিক কিনা। নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ব্যক্তি গিয়ে বলে, ওগো পয়গম্বর মুসা, আপনি কোথায় যান, আপনি কোথায় যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছি। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু গিয়ে বলবেন, ওগো মালিক, আপনার আমক বান্দার হাজার হাজার ধন ও দৌলতের মালিক বানায়া দিয়েছেন, একটু কমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দরখাস্ত করবেন যাতে মহান মালিক আমার একটু ধন সম্পদ কমায়া দেয়। এরকম সুপারিশ করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই ব্যক্তি বলতেছে, ও গো আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে একটু বলবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, এই দুনিয়াতে এরকম কোনো মানুষ আমি পাই নাই যে এই দুনিয়াতে সম্পদ কমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে। এরকম কি কোনো ব্যক্তি আছে নাকি? একটাও পাওয়া যাবে না। আরো বলতে থাকে, ওগো মালিক, আমাকে দ্বিগুণ বাড়াইয়া দেন, আমাকে দ্বিগুণ বাড়াইয়া দেন। যদি মালিকের কাছে নাও চায়, এরকম করিয়া যত প্রকার কুকর্ম অপকর্ম করিয়া সম্পদ বাড়ানো যায় এরকম চেষ্টাই করতে থাকে, কথা ঠিক কিনা। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই ব্যক্তি গিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ বানায় দিয়েছে, এই সম্পদ আমার কমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দরখাস্ত করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আরেকটু আগানোর পরে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা। সেই ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দরখাস্ত করবেন আমার সম্পদটা যেন একটু বাড়ায়া দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তার থেকে একটু বাড়াইতে হবে, কারণ এইটা দিয়ে আমার সংসার চলে না। আল্লাহর কাছে বলবেন, ওগো রব্বুল আলামিন, আপনার একজন বান্দা আছে, ওই বান্দার একটু সম্পদ বাড়াইতে হইবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একজন ব্যক্তিকে পেয়েছিলাম, ওই ব্যক্তির সম্পদ কমানোর জন্য আমার কাছে সুপারিশ করেছে, আর আপনাকে পাইলাম, আপনার সম্পদ বাড়াইতে হবে। দুইজনের কথাই আমি গিয়ে বলবো। আর একটু সামনে যখন অগ্রসর হয়ে যায়, যখন অগ্রসর হয়ে গেছে, আকার আকৃতি কোনো কিছুই দেখা যায় না, হঠাৎ করে একটা আওয়াজ চলে আসে। গায়েবী ভাবে একজন ব্যক্তির আওয়াজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পায়। আল্লাহর নবী মুসা যখন শুনতে পায়, ওগো আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যান? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর বান্দা, আমি আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছি। যখন বলে
তোর পাহাড়ে গিয়ে আমাকে একটু বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার কিসের জন্য বানাইছে, একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন। তখন সংক্ষিপ্তবার বলতেছি, আল্লাহর নবী মুসা যখন ফিরে আসে ওই সময়ের মধ্যে তিনজনের কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার পরে প্রথম যে ব্যক্তির কথা, ওই ব্যক্তির সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে গেছে। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, ওগো রাব্বুল আলামিন, এক ব্যক্তি দরখাস্ত করেছে সম্পদ বাড়ায়া দিতে হবে, ওই ব্যক্তির সম্পদ একটু বাড়ায়া দেন। তখন ওই ব্যক্তির উত্তরে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আপনার সম্পদ বাড়ানোর জন্য আপনি দরখাস্ত করেছিলেন, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ দিচ্ছেই না, যতটুকু পাচ্ছেন নিয়ামতের শুকরিয়া আদায় করেন না, এই জন্য আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে না। যার সম্পদ বেশি ওই ব্যক্তিকে বলা হয়েছে আপনার সম্পদ কোনোদিনও কমবে না, আপনার সম্পদ দ্বিগুণ হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আপনি আদায় করতে করতে এত শুকরিয়া আদায় করেছেন আপনার সম্পদ আরো দ্বিগুণ হয়ে যাবে। যার আকার আকৃতি দেখা যায় নাই ওই ব্যক্তির প্রশ্নের উত্তর এসেছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে জাহান্নামের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা ভরাট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছে। সঙ্গে সঙ্গে গায়েবী ভাবে আমার আওয়াজ এসে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কাজের জন্য বানাইছে ওই কাজটা যেন মহান মালিক আমাকে দ্বারাই করার তৌফিক দান করে, আমি রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার যতটুকু সম্পদ থাক, আমি যতটুকু সুস্থ থাকি, অসুস্থ তো সকলে কম বেশি আছি, যতটুকু সুস্থ থাকি এই সুস্থতার অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, আমার সামনে হুজুর যেহেতু এসে গেছে আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন যে কথাগুলো বললাম এই কথার উপরে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।